হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের এক অনবদ্য রেসিপি, দই চিংড়ি। এই রেসিপিটার সবথেকে বড় বিশেষত্ব হলো এটা একেবারে কম সময়ে এবং কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই নুন দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 7 থেকে 8টার মতন রসুন আর 2 ইঞ্চির মতন আদা কুচি। এটাকে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এরপর আমি চিংড়ি মাছটা ভাজার জন্য একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি 3 to 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, সামান্য একটু উল্টে পাল্টে নিলেই হবে। চিংড়ি মাছগুলো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। নেক্সট ওই সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা গরম মশলা, যেমন একটু সামান্য দারচিনি, 2টো এলাচ আর একটা লবঙ্গ। কয়েক সেকেন্ডের মতন কড়াতে এটাকে নেড়ে নিয়ে আমি এখানে বেটে রাখা মশলাটা অ্যাড করি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5 সময় ধরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এই রান্নাটা সত্যিই খুব সিম্পল, একেবারে কম তেল মশলা দিয়ে মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যায়। মশলাটা আমার এখন খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 2 টেবিল স্পুনের মতন। টক দইটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা আমার এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। নেক্সট আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 বাটির মতন জল। জলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে হাই ফ্লেমে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটার পর গ্রেভিটা যখন একটু থিক হয়ে আসবে, তখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে নেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো, 1 পিঞ্চের মতন চিনি, আর অ্যাট লাস্ট গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। ফাইনালি দই চিংড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের মতন রেস্টিং টাইমে রেখে দেন সার্ভ করব। ওপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এর আগে আপনারা বাড়িতে চিংড়ি মাছের হয়তো অনেক রেসিপি বানিয়েছেন, কিন্তু আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল বাড়িতে একবার এই দই চিংড়িটা বানিয়ে নেওয়ার। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।